শুধু আমারটাই ভাঙা হয়েছে। দেখুন আপনি এখানটা, এই যে ওই পাশে দেখুন, সব এক স্ল্যাপের উপর দিয়ে পুরো ভর্তি রয়েছে সবকিছু। হ্যাঁ, সেগুলো কেন ভাঙা হলো না? শুধু আমারটাই কেন ভাঙা হলো? আমার ব্যবসার ক্ষতি হয়েছে। আমি দুটো মেয়েকে নিয়ে খাই, আমি উড্র মহিলা। আমার 10-12 জন কর্মচারী মানে ভ্যান এলা, তারা খেতে পাচ্ছে না, তাদের দিন আনা দিন খাওয়া। দীর্ঘ 3-4 মাস আগে একটা মাস পিটিশন করেছিল এলাকার ব্যবসায়ীরা, বাসিন্দারা, ক্লাব, যে ওনার ওই কালভার্টের জন্য নিকাশি ব্যবস্থাটা বিপর্যস্তভাবে আটকে রয়েছে। এই যে দেখুন মাস পিটিশন। আমার তো দুবেলা মানুষের মুখোমুখি হতে হচ্ছে, দেখা হলেই বলছে কি হলো, কতদূর অগ্রগতি হলো, কালভার্টগুলো তুলে দাও, জলে আর পারছি না। এবং ওদের ওই মাস পিটিশনের পরিপ্রেক্ষিতেই আমি এই পদক্ষেপ নিয়েছি। ওনার কাছে আমার ব্যক্তিগত কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো রকম অভিযোগ নেই। জেসিপি তো অত সূক্ষ্মভাবে কাটতে পারে না, না যে কল ভেঙেছে বা ছোটোখাটো যা ড্যামারেজ হয়েছে সেটা পৌরসভা ইসে করে রিপেয়ার করে দেবে। ফের বিতর্কে পানিহাটির তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। এবার শাসক কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুললেন একজন ইমারতি ব্যবসায়ী। ইমারতি ব্যবসায়ীর দোকানের পাশে রাখা স্ল্যাব ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে এই অভিযোগ করছেন ইমারতি ব্যবসায়ী। দোকানের পাশে ড্রেনের উপর স্ল্যাব ছিল দাবি করছেন ইমারতি ব্যবসায়ী। সেই স্ল্যাবের ওপর ইমারতি দ্রব্যের জিনিস রাখতাম বলে দাবি করেছেন তিনি, কিন্তু তাকে না জানিয়েই কাউন্সিলের লোকজন তা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইমারতি ব্যবসায়ী। সমীরণ পাল এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেবেন। সমীরণ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সমীরণ, পানিহাটির তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছেন ইমারতি ব্যবসায়ী? দেখো, চিন্তারানী বাড়ুই যে অভিযোগটা করছেন যে গত 29শে অগস্ট দুপুরবেলা তাকে কোনো কিছু না জানিয়ে তার যে সাদুরবাগান এলাকায় যে ইমারতি দ্রব্যের দোকান, সেই দোকানের সামনে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতো এবং তার ইমারতি দ্রব্য রাখা হতো। তার জন্য নর্দমার ওপর একটি সিমেন্টের স্ল্যাব ছিল, তাকে না জানিয়ে জেসিবি এনে সেই স্ল্যাব ভেঙে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে অভিযোগ যে তার কাছ থেকে ভাঙার বাবদ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয় এবং তিনি সরাসরি অভিযোগ করেছেন শুধু স্ল্যাব ভাঙানো নয়, তার বাড়িতে যে জলের সংযোগ সেটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়। এই মর্মে তিনি পানিহাটি পুরসভা পুরপ্রধানের কাছে অভিযোগ জানিয়েছেন। পুরপ্রধান জানিয়েছেন যে এই ধরনের ভাঙার ব্যাপারে কোনো নোটিশ দেওয়া হয়নি, কি হয়েছে তিনি খতিয়ে দেখবেন ঘটনাস্থলে গিয়ে। কিন্তু শ্রাবন্তী রায় স্পষ্ট করে জানাচ্ছেন যে সাদুরবাগান এলাকা যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার বাসিন্দারা বেহাল নিকাশি ব্যবস্থার জন্য তার কাছে এর আগে এপ্রিল মাসে মাস পিটিশন দিয়েছিলেন এবং সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে ইমারতি দ্রব্যের দোকানের সামনে নর্দমার ওপরে সিমেন্টের স্ল্যাব, তারপরে নর্দমার জল ঠিক মতো প্রবাহিত হতে পারছে না, আর সেই কারণে এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। আর সেই মাস পিটিশন তিনি পুরসভায় জমা দিয়েছিলেন। এলাকার মানুষের চাপের মুখে তিনি ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেই তিনি এই কাজ করেছেন। কিন্তু এই শ্রাবন্তী রায়ের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল এক স্কুটি চালক তরুণীকে মারধরে। পরবর্তীকালে সেই বিষয়টি 10ই জুলাই সেই বিতর্কের পর ফের বিতর্কে জড়ালেন তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। তোমাকে আপাতত ধন্যবাদ। ইমারতি ব্যবসায়ী কি বলছেন, পাল্টা কি বলছেন তৃণমূল কাউন্সিলর, দেখুন।